لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله وأرسله الله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে জুমআর দিন বসে কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক কিছু আলোচনা শ্রবণ করার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়ার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। তৎসহিত দরুদ এবং সালাম পাঠ করি আমাদের প্রিয় হাবিব সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল হারামাইন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার সামনে সম্মানিত উপস্থিতি, আজকে যে বিষয়কে কেন্দ্র করে আমি আলোচনা করব সেটি হচ্ছে আন আহমিয়াতি সিয়ামি তাতাওয়ু ওয়া ফাদলিহা, অর্থাৎ নফল সিয়ামের গুরুত্ব এবং ফজিলত প্রসঙ্গে। নফল সিয়ামের গুরুত্ব কেমন, ফজিলত কেমন, যে বিষয়ে আমরা আগেও অনেক আলোচনা শুনেছি, তারপরেও জাস্ট স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে কত ধরনের নফল সিয়াম মুসলিমরা পালন করে থাকি। শরীয়ত সিদ্ধ বিশেষ কিছু ধরনের সিয়াম রয়েছে যেগুলো মুমিনরা পালন করে, তাদের সওয়াবের পাল্লা, মিজানের পাল্লা তারা কি করবে, উঁচু করবে। পাশাপাশি এগুলো ছাড়াও আবার কিছু মানুষকে দেখা যায় যে সিয়াম পালন করে যেগুলো ভিত্তি কোরআন সুন্নায় নাই, অথচ তারা চাইলেও সুন্নাহ ভিত্তিক শরীয়ত সম্মত অনেক সিয়াম রয়েছে, যার সার সংক্ষেপ আমি আপনাদের সামনে আজকে আলোকপাত করবো। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সিয়ামের গুরুত্ব প্রসঙ্গে আমরা অনেকেই জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় হাবিব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিভিন্ন হাদিসে নফল সিয়ামের গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেছেন। বিশেষ করে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস, নবী সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت النبي صلى الله عليه وسلم, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তিনি বললেন, আমি আল্লাহর রাসূলের কাছে শুনেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে বা যারা আল্লাহর রাস্তায় একটি নফল সিয়াম, একটি সাধারণ সিয়াম আল্লাহর রাস্তায় পালন করতে পারে, বিআদাল ওয়াজহানি নারি সাবিঈনা খরিবান, তাহলে এই নফল সিয়ামের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে জাহান্নাম থেকে 70 বছর দূরত্বে রেখে দেবেন। সুবহানাল্লাহ। আপনি আমি যদি আমাদের সিয়ামটা কবুল হয়, সুন্দর হয়, লৌকিকতা মুক্ত হয়, মানুষকে দেখানোর উদ্দেশ্য হয় না, মানুষকে শোনানোর উদ্দেশ্য না হয়, শুধুমাত্র একমাত্র আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে যেভাবে সিয়াম রাখতে হয় ঠিক সেভাবে যদি আমরা সিয়াম পালন করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে 70 বছর দূরত্বে রেখে দেবেন, অর্থাৎ জাহান্নাম আমাদেরকে টাচ করতে পারবে না। সুবহানাল্লাহ। এই হচ্ছে নফল সিয়ামের গুরুত্ব। হাদিসটি সহিহ বুখারী 2840 নম্বর হাদিস। পাশাপাশি আরো এরকম অনেক হাদিস রয়েছে নফল সিয়ামের গুরুত্ব প্রসঙ্গে। আন আবি উমামাহ আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, তিনি নবী থেকে বর্ণনা করলেন, তিনি বললেন আল্লাহ রাসূল বলেছেন,
মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বলতে ফি তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্যমূলক কাজ করতে গিয়ে যারা কি করে, আল্লাহর রাস্তায় একটা সিয়াম পালন করে, জাআল্লাহু বাইনাহু বাইনান নার খান্দাকান, তাহলে একটা নফল সিয়ামের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে তার মাঝে এবং জাহান্নামের মাঝে একটা পরিখা খনন করবেন, একটা গর্ত খনন করবেন। গর্তটা কেমন? কামা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিন যেমন পরিব্যাপ্ত, যেমন দূরত্ব, ঠিক এইরকম দূরত্ব তাকে রেখে দেবেন। সুবহানাল্লাহ। মানে এমন বিশাল গর্ত থাকবেন, এই গর্তটার দৈর্ঘ্য প্রস্থ যেমন, কেমন আসমান জমিন যেমন দৈর্ঘ্য প্রস্থ ঠিক সেরকম, মানে এত দূরত্বে সেই ব্যক্তিকে রেখে দেবেন। এই হচ্ছে নফল সিয়ামের গুরুত্ব। তাহলে বুঝতে পারলাম, যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির লক্ষ্যে নফল সিয়াম পালন করতে পারি, তাহলে অশেষ সওয়াব, বিশেষ অনেক সওয়াব রয়েছে। বিশেষ করে জাহান্নাম আমাদেরকে স্পর্শ করতে পারবে না। হাদিসটি তিরমিজির 1624 নম্বর হাদিস। পাশাপাশি আবি উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু আরেকটি হাদিস না বললেই নয়। কলা, তিনি বললেন, আমি একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম যে মুনি বিআমালিন, হে আল্লাহ রাসূল, আপনি আমাকে এমন একটা আমলের কথা বলবেন, ইউদখিলুনি আল জান্নাতা, যে আমলটা করলে আমাকে সেই আমলটা জান্নাতে প্রবেশ করাবে, এমন একটা আমলের কথা বলুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকা বিস-সাওম, তুমি সিয়াম পালন করো, ফাইন্নাহু লা ইদলা লাহু, কারণ সিয়ামের তুল্য, সিয়ামের সমকক্ষ কোনো ইবাদত হতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে এই সিয়াম আপনাকে আমাকে ইনশাআল্লাহ জান্নাতে প্রবেশ করাবে। তাই আমরা বেশি বেশি নফল সিয়াম পালন করার চেষ্টা করি, কারণ আমরা সকলে জানি ফরজ সিয়ামের ঘাটতি পূরণ করা হয় নফল সিয়ামের মাধ্যমে। আমরা ফরজ সিয়াম রেখেছি 1 মাস, এই সিয়াম রাখতে গিয়ে অনেক ঘাটতি রয়েছে, অনেক ত্রুটি রয়েছে। এই ঘাটতি, এই ত্রুটিকে পূরণ করার জন্য অবশ্যই আপনাকে আমাকে নফল সিয়াম বেশি বেশি পালন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বেশি বেশি নফল সিয়াম পালন করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। কারণ সিয়ামের তুল্য, সিয়ামের সমকক্ষ ইবাদত আর হতে পারে না। সিয়াম এমন একটি ইবাদত, যে ইবাদতের লৌকিকতা খুব কমই থাকে, লৌকিকতা খুব কমই থাকে, মানুষকে দেখানো শোনানোর উদ্দেশ্যে খুব কমই পাওয়া যায়। তাই আমরা সিয়ামের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করি, জান্নাত ক্রয় করার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। এখন আমরা সংক্ষিপ্ত পরিসরে নফল সিয়াম, কোন কোন সিয়াম শরীয়ত সম্মত, রসুল থেকে প্রমাণিত, সেই সিয়ামগুলো সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব। 1 নম্বরে যেটা আলোচনা করবো সিয়ামুল উসবুঈ, সাপ্তাহিক সিয়াম। সাপ্তাহিক সিয়াম রয়েছে। কোন দিন শবে বরাত আসবে সেই দিনের আগ্রহে থাকবো, কোন দিন শবে বরাত আসবে সেই দিনের অপেক্ষায় থাকবো, এমনটা নয়। সাপ্তাহিক সিয়াম রয়েছে, যদিও বা শবে বরাত কেন্দ্রিক সিয়াম গুলো শরীয়ত সিদ্ধ সিয়াম নয়। সাপ্তাহিক সিয়াম রয়েছে, আমরা চাইলেও এটা পালন করতে পারি, অনেক সওয়াব রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আবি হুরায়রা থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুরাদুল আ'মাল ইয়াউমাল ইসনাইন ওয়াল খামিস, সাপ্তাহিক আমলগুলো, সাপ্তাহিক আমলগুলো সপ্তাহে 2 দিন আল্লাহর কাছে পেশ করা হয়, সোমবারের দিন এবং বৃহস্পতিবার দিন। আপনি এক সপ্তাহে কতগুলো আমল করেছেন, এই আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হবে 2 দিন, একটা হচ্ছে সোমবারের দিন আর একটা হচ্ছে বৃহস্পতিবারের দিন। রাসূলুল্লাহ বলতেছেন, ফাউহিব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সাইমুন, আমি ভালোবাসি যেন আমার আমলগুলো আল্লাহর কাছে সিয়ামরত অবস্থায় পেশ করা হয়। সুবহানাল্লাহ। যে সোমবারও সিয়াম থাকবো, বৃহস্পতিবার দিনে সিয়াম রাখবো, এই অবস্থায় যেন আমার আমল সমূহ আল্লাহর কাছে পেশ করা হয়। তাহলে আপনি আমি আমাদের ক্ষমতা সাধ্য থাকলে অবশ্যই চেষ্টা করব সোমবারের দিন এবং বৃহস্পতির দিন সিয়াম রাখা, এই 2 দিন আল্লাহর কাছে আমাদের আমল সমূহ পেশ করা হয়। আর যেহেতু সিয়াম গুরুত্বপূর্ণ একটা আমল, তাই এই আমলের মাধ্যমে আমাদের আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হোক, এটাই আমরা চাই। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। হাদিসটি সহিহ তিরমিজির 747 নম্বর হাদিস। তাহলে বোঝা যাচ্ছে সাপ্তাহিক সিয়াম সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আরো এই ব্যাপারে অসংখ্য হাদিস রয়েছে, সংক্ষিপ্ত আকারে বলছি। পাশাপাশি সাপ্তাহিক সিয়াম চলে গেল, এবার আসুন আমরা মাসিক সিয়ামে চলে যাই। প্রত্যেক মাসে 3টি করে সিয়াম রাখার বিধান রয়েছে। প্রত্যেক মাসে, চন্দ্র মাসে 3টি করে সিয়াম রাখা শরীয়ত সিদ্ধ। আরবি মাসে 13 তারিখ, আরবি মাসে 14 তারিখ, আরবি মাসে 15 তারিখ, এই 3 দিন সিয়াম রাখা শরীয়ত সিদ্ধ। এই প্রসঙ্গে একটা হাদিস,
عن زيد بن أبي أنيسة رضي الله عنه عن أبي سهاك عن جرير بن عبد الله عن النبي صلى الله عليه وسلم قال আল্লাহ নবী বলেছেন সিয়ামু সালাসাতা আইয়াম মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে 3টি করে সিয়াম রাখা, সিয়ামুদ্দাহার, যেন সে সারা বছর সিয়াম রাখতে পারলো। সুবহানাল্লাহ। আপনি আমি যদি প্রত্যেক মাসে 3টি করে সিয়াম রাখি, নফল সিয়াম, তাহলে 12 মাসের, রমজান তো চলে গেছে, 11 মাসের 3 11 33টি সিয়াম যদি রাখতে পারি, তাহলে আমি যেন বা আপনি যেন সারা বছর সিয়ামে কাটিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আপনি ইচ্ছা করলেও কিন্তু প্রত্যেকদিন সিয়াম রাখতে পারবেন না, বা সিয়াম রাখার বিধানও কি ইসলামে নাই। আপনি চাইলে প্রত্যেক মাসে 3টি সিয়াম রাখার মাধ্যমে সারা বছর সিয়াম রাখার সওয়াব পেতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্র আমলটুকু করা তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। এটাকে বলা আইয়াম বীজ, এই সিয়ামকে বলা হয় আইয়াম বীজের সিয়াম। হাদিসটি সহিহ নাসাঈ 2420 নম্বর হাদিস। তাহলে সাপ্তাহিক সিয়ামের কথা উল্লেখ করা হলো, মাসিক সিয়ামের কথা উল্লেখ করা হলো। এখন আমরা যাব সিয়ামু ইয়াউমে আরাফা। সিয়ামু ইয়াউমে আরাফা, আরাফার দিনের সিয়াম। আরাফার দিনের সিয়াম কোন মাসে রাখি আমরা? জিলহজ। জিলহজ মাসে আমরা কি রাখি? আরাফার সিয়াম রাখি। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ বলেছেন, আন আবি কাতাদা রাদিয়াল্লাহু আনহু আন্না নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমে আরাফা, যদি কোনো ব্যক্তি আরাফার দিনে সিয়াম রাখতে পারে, রাসূলুল্লাহ বলতেছেন, ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে প্রত্যাশী, আশা রাখি, আইয়াকাফফারা সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতা আল্লাতী বা'দাহু, আল্লাহ রাব্বুল আলামিন এই আরাফার সিয়ামের বিনিময়ে পূর্বের এবং পরের 2 বছরের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এই যে অনেক সওয়াবের কথা এখানে কি উল্লেখ করা হয়েছে সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত। আমরা অবশ্যই চেষ্টা করব যখন জিলহজ মাস আসবে, আরাফার সিয়াম এর টাইম হবে, তখন সেই দিন আমরা সিয়াম পালন করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্র নফল সিয়ামটুকু পালন করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। হাদিসটি সহিহ তিরমিজি 749 নম্বর হাদিস। এবার আমরা জানবো সিয়ামু ইয়াউমে আশুরা, আশুরার দিনের সিয়াম প্রসঙ্গে। আশুরার দিনের সিয়াম প্রসঙ্গে। আশুরা কখন হয়, কোন মাসে হয়? মুহররম মাস। মুহররম মাসে আশুরা হয়ে থাকে। এই আশুরার দিনের সিয়াম প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আবু কাতাদা একটা হাদিস বর্ণনা করেছেন। আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমে আশুরা, যে ব্যক্তি মুহররম মাসের 10 তারিখ সিয়াম পালন করতে পারে, আশুরা সিয়াম পালন করতে পারে, মুহররমের সিয়াম পালন করতে পারে, আল্লাহ রাসূল বলেছেন, ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে আশা রাখি, আইয়াকাফফারা সানাতা আল্লাতী ক্বাবলাহু, এই আশুরা সিয়ামের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ইবাদত শুধু মৌসুম কেন্দ্রিক নয়, ইবাদত শুধু মৌসুম কেন্দ্রিক নয়, যে রমজান মাসে সিয়াম পালন করলাম আর মনে হয় সিয়াম নাই, এমনটা কি নয়। সালফে সালহিনগণ তারা সর্ব অবস্থায় আল্লাহর ইবাদত করার চেষ্টা করতেন। তারা সব সময় কোরআন তেলাওয়াত নিয়মিত করতেন, তারা সব সময় নিয়মিত নফল সিয়াম পালন করতেন, তারা সব সময় নিয়মিত সাধ্য অনুযায়ী নফল দান সাদাকা করতেন। তবে হ্যাঁ, রমজান মাস আসলে তারা এই ইবাদত গুলো বর্ধিত করতেন, বৃদ্ধি করতেন। তাই আমরা চেষ্টা করব আমাদের আমল যেন জারি থাকে, আমাদের আমল যেন কন্টিনিউ থাকে, যদিও বা সেই আমলটুকুর পরিমাণ কম হোক না কেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমলের মাধ্যমে জান্নাত ক্রয় করার তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে, জান্নাতের দিকে দ্রুত এগিয়ে আসো, প্রতিযোগিতা করো। কিসের মাধ্যমে? আমলের মাধ্যমে। তাই আপনাকে আমাকে আমলের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার চেষ্টা করতে হবে, আমলের মাধ্যমে জান্নাত পাওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। বলছিলাম আশুরা সিয়াম প্রসঙ্গে, আশুরা সিয়াম রাখতে পারলে পূর্বের 1 বছরের গুনাহসমূহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আশুরা সিয়াম পালন করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আজকের আলোচ্য বিষয় নফল সিয়াম সমূহ, যেগুলো আলোচনা করবো ইনশাআল্লাহ, এর বাহিরে আর নফল করে সিয়াম নাই, এর বাহিরে শবে মেরাজের কোনো সিয়াম নাই, শবে বরাতের কোনো সিয়াম নাই, অমুক তমুকের কোনো সিয়াম কি
না, এগুলোই কি নফল সিয়াম, কোরআন সুন্নাহ সিদ্ধ, কোরআন সুন্নাহ দ্বারা কি একদম প্রমাণিত। এখন আমরা জানবো সবচেয়ে গুরুত্বপূর্ণ আর একটি সিয়াম। অনেকে আবার কেউ বলতে পারে যে আমি অনেক ক্ষমতাবান, আমার অনেক শক্তি আছে, আমি অনেক সিয়াম রাখার কি ক্ষমতা রাখি, তার জন্য এই সিয়াম, সিয়াম ইয়ামে দাউদ, সিয়াম ইয়ামে দাউদ, দাউদ আলাইহিস সালামের সিয়াম প্রসঙ্গে হাদিসের মধ্যে এসেছে, সহিহ নাসাই 2388 নম্বর হাদিসে এসেছে, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন আমর থেকে বর্ণিত, ক্বালা তিনি বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন, আফদালুস সিয়াম, উত্তম সিয়াম হচ্ছে সিয়ামু দাউদ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম যে পদ্ধতিতে সিয়াম রেখেছেন, যেভাবে সিয়াম রেখেছেন, এভাবে সিয়াম রাখা হচ্ছে উত্তম পদ্ধতি। তিনি কিভাবে সিয়াম রেখেছেন? কানা ইয়াসুমু ইয়াওমান, দাউদ আলাইহিস সালাম একদিন সিয়াম রাখতেন, ওয়া ইয়াফতিরু ইয়াওমান, আরেকদিন সিয়াম ভাঙতেন। অর্থাৎ বছরের 360 দিন সিয়াম হয়, অর্ধেক দিন হয়, অর্ধেক সিয়াম রাখতেন আর অর্ধেক সিয়াম ভাঙতেন। 30 দিন মাসে হলে 15 দিন সিয়াম রাখতেন, 15 দিন ভাঙতেন। এভাবে তিনি বছরের অর্ধেক দিন সিয়াম রাখতেন, অর্ধেক দিন সিয়াম ভাঙতেন। এটা আছে সবচেয়ে উত্তম পদ্ধতিতে সিয়াম। যদি কারো ক্ষমতা থাকে ইনশাআল্লাহ এইভাবে সিয়াম রাখতে পারে। আল্লাহ তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। এখন আমরা জানবো সিয়াম তিসঈ মিন যিলহিজ্জাহ, জিলহজ মাসের সিয়াম। জিলহজ মাসেও কি সিয়াম রয়েছে। জিলহজ মাসের সিয়াম প্রসঙ্গে বলা হয়ে থাকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা ইয়াসুমু তিসআম মিন যিলহিজ্জাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 1 তারিখ থেকে শুরু করে 9 তারিখ পর্যন্ত টানা 9 দিন সিয়াম পালন করতেন। সুবহানাল্লাহ। সামনে আসতেছে জিলহজ মাস, এই জিলহজ মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টানা 9 দিন সিয়াম পালন করতেন। আমরা যারা চাই সওয়াবের প্রয়োজন রয়েছে তাদের, অবশ্যই আমাদের উচিত আমরা কি করব, জিলহজ মাস সামনে আসতেছে ইনশাআল্লাহ, তখন আমরা 1 থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম রাখার চেষ্টা করব। যদি নাও পারি কমপক্ষে আমাদের কাছ থেকে যেন আরাফার সিয়ামটা ছুটে না যায় সেটা খেয়াল রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। এখন সংক্ষিপ্ত পরিসরে জানবো সিয়ামুশ শাহরে শাবান, রমজান মাসের আগে চলে গেছে, রমজান মাসের আগের মাসটি শাবান মাস। এই শাবান মাস সম্পর্কে আমরা ভালো করে জানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস তো সিয়াম রাখতেন, রমজান মাসের পরে সবচেয়ে বেশি যে মাসে সিয়াম রাখতেন সে মাসটি হচ্ছে শাবান মাস। শাবান মাস, শাবান মাসে আল্লাহ রাসূল অধিকাংশ সিয়াম রাখতেন। এমনকি বলা হয়েছে হাদিসের মধ্যে ইয়াসুমু শাবান কুল্লাহু, হাদিসের ভাষা এরকম, ইয়াসুমু শাবান কুল্লাহু, শাবানের পুরো শাবানে সিয়াম রাখতেন। পুরো শাবান বলতে আরবদের একটা ভাষা হচ্ছে, আরবদের একটা ভাব নীতি হচ্ছে, তারা যখন কোনো কাজ বেশি করেন তখন এটা বলতে গিয়ে তারা পুরো শব্দ ইউজ করেন, সমস্ত শব্দটা কি করেন, ব্যবহার করেন। এর মানে হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের অধিকাংশ সিয়াম পালন করতেন। তাই সামনে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতে তাইয়্যিবা দান করেন, যদি শাবান মাস পেয়ে যাই ইনশাআল্লাহ আমরাও চেষ্টা করব শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করার। কারণ শাবান মাসে প্র্যাকটিস করলে রমজান মাসে সিয়ামটা কি হয়ে যাবে, আমাদের জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলিম ভাইদেরকে শাবান মাসের নফল সিয়াম বেশি করে আদায় করার, পালন করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। কারণ সিয়াম এমন একটি ইবাদত, লা ইদলা লাহু লা মিসলা লাহু, সিয়ামের সমতুল্য সমকক্ষ কোনো ইবাদত হতে পারে না। তাই আমরা সিয়াম বেশি বেশি পালন করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝে অনেক মুসলিম ভাইরা, বিশেষ করে সাধারণ অনেক ভাইরা আছে, যখন তারা শবে বরাতের সিয়াম পালন করে, শবে মেরাজের সিয়াম পালন করে, যখন আমরা বলি যে এই সিয়ামটা রাসূল থেকে প্রমাণিত নয়, সাহাবারা এই দিনে সিয়াম রাখেননি, তখন তারা বলে যে রোজা রাখলে কি কোনো ক্ষতি আছে নাকি, এটা ভালো কাজ, এটা কি কাজ, ভালো কাজ। আর বেদাত কিন্তু ভালো কাজে হয়, বেদাত কিন্তু ভালো কাজে হয়। যে ব্যক্তি চুরি করে এটা ভালো মনে করে করে না, যে ব্যক্তি চুরি করে ভালো মনে করে করে না, চুরি করা হারাম। যে ব্যক্তি সুদ খায় ভালো মনে করে খায় না, এটা হারাম। যে ব্যক্তি শবে বরাতের সিয়াম পালন করে, শবে মেরাজের সিয়াম পালন করে, মিলাদ নবী পালন করে, অমুক তমুক করে, সওয়াবের নিয়তেই করে। আর সওয়াবের নিয়তে যখন করা হয় তখন সেটা বেদাত হয়ে যায়, যেহেতু তার প্রমাণ রাসূল থেকে নেই।
তার প্রমাণ সাহাবী থেকে নেই। সুতরাং যেগুলো আলোচনা করা হচ্ছে নফল সিয়াম প্রসঙ্গে, এর মধ্যে আমাদেরকে সীমাবদ্ধ থাকতে হবে। আল্লাহ তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আপনার শাবান মাসের সিয়াম সম্পর্কে বলছিলাম। শাবান মাসে রাসূলুল্লাহ বেশি বেশি সিয়াম পালন করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। এখন একটা প্রশ্ন থাকতে পারে, যদি কেউ মনে করে যে আল্লাহর কাছে তো প্রিয় একটা দিন আছে জুমার দিন, শুক্রবারের দিন, আমি কি চাইলে শুক্রবারের দিন খাস করে বিশেষ করে সিয়াম রাখতে পারি? জি না। উত্তর হচ্ছে বিশেষ করে খাস করে জুমার দিন আপনি আমি সিয়াম পালন করতে পারি না, এ সম্পর্কে নিষেধ রয়েছে। কারণ রাসূল একটা হাদিস শুনুন, এ প্রসঙ্গে আল্লাহ রাসূল বলেছেন, নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সামি'তু নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন আমি আল্লাহ নবীর কাছে শুনেছি। আবু হুরায়রা বললেন, ইয়াকুলু, আল্লাহ নবী বলেছেন, লা ইয়াসু মান আহাদুকুম ইয়ামাল জুমআ, রাসূলুল্লাহ স্পষ্ট ভাষায় বলেছেন, লা ইয়াসু মান আহাদুকুম ইয়ামাল জুমআ, তোমাদের কেউ যেন জুমআর দিন, শুক্রবারের দিন খাস করে বিশেষ করে সিয়াম না পালন করে। ইল্লা, তবে যদি কেউ শুক্রবার দিন সিয়াম পালন করতে চায়, ইয়ামান ক্বাবলাহু আও ইয়ামান বাদাহু, শুক্রবারের আগের দিন বৃহস্পতিবারের দিন সে একটা সিয়াম রাখবে, অথবা শনিবারের দিন আরেকটা সিয়াম পালন করবে। মানে শুক্রবারের সঙ্গে একটা যোগ করতে হবে, হয় আগে নতুবা পরে, তবেই সে শুক্রবার দিন সিয়াম পালন করতে পারে। সাধারণত অনেক সময় দেখা যাবে যে আরাফার দিন শুক্রবার পরে গেছে, বা আশুরার দিন শুক্রবার পরে গেছে, এই দিনে এইভাবে সিয়াম রাখাতে কোনো সমস্যা নাই, যেহেতু দিনটাই পরে গেছে ওই দিনে, এখানে কোনো সমস্যা নাই। অথবা আপনি কি রাখবেন, শাওয়ালের সিয়াম রাখবেন, শুক্রবার দিন পরে গেছে, কোনো সমস্যা নাই। তবে খাস করে আপনি শুক্রবার দিন সিয়াম পালন করবেন, এটা হাদিসের মধ্যে নিষেধ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। এখন যে বিষয়ে কথা বলবো, অত্র হাদিসটি উল্লেখ রয়েছে 1985 নম্বর হাদিস, সহিহ বুখারী। আর এখন যে বিষয়টা আলোচনা করবো সেটি হচ্ছে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী শাওয়াল মাসের সিয়াম। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে কেউ কেউ দেখা যাবে যে অনেকেই শাওয়াল মাসের সিয়াম শেষ করে ফেলেছে। আবার কেউ কেউ এখনো জানেই না, আবার কেউ কেউ জানলেও অলসতা বশত শুরু করতে পারে নাই। আবার কেউ কেউ নিয়াত করেছে আমি ফরজ সিয়াম পালন করেছি, জান্নাত তো ক্রয় করে ফেলেছি। জি না, ফরজ সিয়াম পালন করতে গিয়ে অনেক ভুল হয়েছে, অনেক ভ্রান্তি, অনেক ত্রুটি হয়েছে। এই ত্রুটিকে ফুলফিল করতে হবে, পরিপূর্ণ করতে হবে নফল সিয়ামের মাধ্যমে। তাই এটাই সুযোগ, এটাই কি সুযোগ যে শাওয়াল মাসে সিয়াম পালন করা। উলামায়ে কেরাম বলেছেন বিভিন্ন নামাজ আছে, জোহরের নামাজের আগে 4 রাকাত সুন্নত পড়তে হয়, জোহরের সালাতের পরে 2 রাকাত সুন্নত পড়তে হয়। ঠিক তেমনি ভাবে আমরা রমজান মাসের সিয়াম পালন করেছি, রমজান মাসের আগে শাবানের সিয়াম অনেকে আমরা পালন করেছি, এবং রমজান মাসের পরে শাওয়ালের সিয়াম পালন করব। যেমনটা জোহরের আগে পরে কি করি, সুন্নত পালন করে থাকি, ঠিক এইরকম সিয়ামের ক্ষেত্রেও কি রয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে ক্ষমা করতে চান বিধায় কিছু পথ বাতলিয়ে দিয়েছেন, দেখিয়ে দিয়েছেন যে ওই পথ তালাশ করো, তোমাকে আমি ক্ষমা করে দেবো। সুবহানাল্লাহ। তাই আসুন আমরা আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নেব এই নফল সিয়াম পালন করার মাধ্যমে। আল্লাহ তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। শাওয়াল মাসের সিয়াম খুবই গুরুত্বপূর্ণ একটা সিয়াম। এ প্রসঙ্গে একটা হাদিস সহিহ তিরমিজির 759 নম্বর হাদিস, সহিহ মুসলিমের হাদিস রয়েছে। আন আবি আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেছেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করলো, সুম্মা, অতঃপর, আতবাউহু সিত্তাম মিন শাওয়াল, অতঃপর শাওয়াল মাসের 6টা সিয়াম পালন করলো, কানা কাসিয়ামের দাহার, সে যেন সারা বছর সিয়াম পালন করলো। সুবহানাল্লাহ, 360 দিন 65 দিনে সে কি করলো, সিয়াম পালন করলো। আমরা সকলে জানি আল্লাহ বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু বিআশরি আমসালিহা, যে ব্যক্তি একটা ভালো কাজ করে সে 10 গুণ সওয়াব পায়, 10 নেকি পেয়ে যায়। তাই দেখেন রমজান মাসে 30টি সিয়াম পালন করেছি, 30 10 এ 300, শাওয়ালের 6টা সিয়াম পালন করব, 6 10 এ 60, এই হয়ে গেল 360। তাহলে শাওয়ালের 6টা সিয়াম পালন করতে পারলে আমরা সারা বছর সিয়াম পালন করার সওয়াব পেয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলিম ভাইদেরকে
বোঝার, অনুধাবন করা তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। যেহেতু সিয়াম একটি গুরুত্বপূর্ণ ইবাদত, রোজা একটি গুরুত্বপূর্ণ ইবাদত, তাই আমরা এই সিয়াম পালন করার চেষ্টা করব। এই সিয়াম আলোচনা করতে গিয়ে কিছু মাসলা এসে যায়, কিছু ফতোয়া এসে যায়। আমাদের মাঝে কেউ কেউ প্রশ্ন করেন যে এই সিয়াম কি রমজানের পরেই করতে হবে, রমজান শেষ ঈদ করলাম তারপরের দিনে করতে হবে? যদি তারপরের দিন থেকে কেউ শুরু করে করতে পারে আলহামদুলিল্লাহ ভালো, করতে পারে আলহামদুলিল্লাহ ভালো। আবার প্রশ্ন থাকতে পারে যে এই সিয়ামকে টানা করতে হবে, যখন শুরু করবো টানা 6 দিন সিয়াম পালন করবো, এইরকমটা শর্ত নাকি? জি না, এইরকম শর্ত নয়। আপনি ইচ্ছা করলে টানা 6 দিন সিয়াম পালন করতে পারেন, আপনি ইচ্ছা করলে ভেঙে ভেঙে করতে পারেন। আপনি যদি চান যে হ্যাঁ সোমবার বৃহস্পতির দিন সিয়াম রাখার দিন, ওই 2 দিনের সিয়াম রাখবো, ওই দিন 2 দিনকে আমি শাওয়ালের সিয়াম হিসেবে গণ্য করব, এটাও করতে কি পারেন। নফলকে নফলের মাধ্যমে গণ্য করা যায়, যেমনটা শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ আর অসংখ্য উলামায়ে কেরাম বলেছেন, তাহলে ডাবল সওয়াব পেতে পারেন। ঠিক সেই রকম একটা সুযোগ এসেছে, যেমনটা আমি গতকাল একটা ফেসবুক পোস্ট করেছিলাম। আপনি কি ট্রিপল সওয়াব পেতে চান? আপনি কি ট্রিপল সিয়ামের সওয়াব পেতে চান? মানে একটা সিয়াম রাখবেন, 3 ধরনের সিয়ামের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ, সেই দিনটা আমাদের জন্য এসেছে। যারা আমরা শাওয়ালের সিয়াম রাখি নাই, সেই সুযোগটা আমরা কি পেতে পারি। কখন থেকে পেতে পারি? এই যে শনিবার, আগামীকাল, আজকের দিনে সাহারি খাবো, খাওয়ার পর শনিবার থেকে টানা 6 দিন, শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত, মানে 20 এপ্রিল থেকে 25 এপ্রিল টানা 6 দিন সিয়াম রাখলে ট্রিপল সওয়াব পেয়ে যাব, ট্রিপল সিয়াম রাখার সওয়াব পেয়ে যাব। কিভাবে? সর্বপ্রথম নিয়ত থাকবে শাওয়ালের সিয়াম, সর্বপ্রথম নিয়ত থাকবে কি শাওয়ালের 6টি সিয়াম রাখবো, তাহলে তো কি সারা বছর সিয়াম রাখার সওয়াব পেয়ে যাব। পাশাপাশি দেখবেন আপনার 23, 24, 25, এই 23, 24, 25 এপ্রিল, এই 3 দিন আছে আইয়ামে বীজের টাইম, 3 দিন আছে আইয়ামে বীজের টাইম, মানে আরবি মাসে 13, 14, 15 তারিখের সময়। তাহলে ওই 3 দিন এখানে ঢুকে গেল। আর কি, এই শনিবার থেকে বৃহস্পতির মধ্যে আরো সাপ্তাহিক 2টি সিয়াম আছে, সোমবারের দিন, বৃহস্পতিবার দিন, এই 2 দিনও কি এখানে প্রবেশ করলো। মোট হয়ে গেল কি 3 প্রকার সিয়াম, শাওয়ালের সিয়াম, সাপ্তাহিক 2 দিনের সিয়াম এবং মাসিক সিয়াম, 3 প্রকার সিয়াম, ট্রিপল সিয়ামের সওয়াব আমরা পেতে পারি 6টা সিয়াম রাখলে। কোন দিন থেকে? 20, 21, 22, 23, 20, 21, 22, 23, 24 নাকি 21, 22, 23, 24, 25, এই 5 দিন সিয়াম রাখলে, অর্থাৎ শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, এই টানা 6 দিন সিয়াম রাখলে ট্রিপল সিয়ামের সওয়াব আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেক মুসলিম ভাইদেরকে এই বিশেষ সওয়াব অর্জন করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন অল্প কষ্টে অনেক সওয়াব আমরা পেতে পারি, সেই সুযোগ এটাকে আমাদের কি এসে গেছে। এই সুযোগ যেন আমাদের হাতছাড়া না হয়, চেষ্টা করব। তবে কেউ সিয়াম না রাখলে সে কাফের হয়ে যাবে এমনটা নয়, সিয়াম না রাখলে সে একদম কবিরা গুনাহ করে বললে এমনটাও কি নয়। জাস্ট এই সিয়াম রাখার মাধ্যমে তার মর্যাদা আল্লাহর কাছে কি বৃদ্ধি পাবে, তার সম্মান আল্লাহর কাছে বৃদ্ধি পাবে, তার সওয়াব আল্লাহর কাছে বৃদ্ধি পাবে। তাই আসুন আমরা অল্প দিনগুলো সিয়াম পালন করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। তাহলে একটু আগে বলে ফেললাম কিন্তু যে ট্রিপল সিয়ামের সওয়াব, এটা কিন্তু আমি খুতবার পরে জিজ্ঞেস করব, ট্রিপল সিয়ামের সওয়াব কাকে বলে। খুতবার পরে জিজ্ঞেস করব ট্রিপল সিয়ামের সওয়াব কাকে বলে, একটু আগে বলে ফেললাম, খুতবার পরে 2-1জনকে জিজ্ঞেস করবো, ভালো করে মনে রাখবেন ইনশাআল্লাহ। এই শাওয়ালের সিয়াম প্রসঙ্গে গুরুত্বপূর্ণ একটা ফতোয়া, সেটা হচ্ছে আমরা কি শাওয়ালের সিয়াম আগে রাখবো নাকি কাজা সিয়াম আগে রাখবো? মা বোনদের সিয়াম কাজা হয়েছে, 6টা 7টা, অনেকের সিয়াম কি হয়েছে? কাজা হয়েছে। এই কাজা সিয়াম এটা আগে রাখবে নাকি শাওয়ালের সিয়াম আগে রাখবে? বিশাল ইখতিলাফ, মতানৈক্য রয়েছে উলামায়ে কেরামদের মাঝে। যেটা হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় এসেছে যে যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করলো, সুম্মা আতবাহু সিত্তা মিন শাওয়াল, অতঃপর শাওয়ালের 6টা সিয়াম পালন করলো, তাহলে যাদের, যে পুরুষের সফরের কারণে বা অন্য কোনো অসুস্থের কারণে অথবা যে মা বোনদের রোগের কারণে সিয়াম মিস হয়েছে, ওই সিয়ামটা কিন্তু ফরজ সিয়াম, ওটা কিন্তু রমজানের সিয়াম।
ওটা সিয়াম পূর্ণ ছাড়া কিন্তু রমজান পূর্ণ হবে না। সুতরাং অনেক ওলামা কেরাম বলেছেন যে কাজা সিয়ামটা আগে পূর্ণ করবে, এরপরে শাওয়ালের 6টা সিয়াম পালন করবে, তবেই সে সারা বছর সিয়াম পালন করে সওয়াব পেয়ে যাবে। এটা একদল বিশাল বড় বড় পণ্ডিত যেমন শেখ বিন বাজ, শেখ সালেহ উসাইমিন আর অনেকে এটা কি করেছেন, বলেছেন যে সারা বছর সিয়ামের সওয়াব পেতে হলে তাকে আগে কাজা সিয়াম পালন করতে হবে, পরে শাওয়াল সিয়াম। আর একদল ওলামা কেরাম যেমন সৌদি আরবের গ্রান্ড মুফতির প্রায় এরকম শেখ সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ এবং আরো অনেকে রয়েছেন, তারা বলেছেন যেহেতু কাজা সিয়ামের টাইম আরো 11 মাস রয়েছে, রমজানের আগ পর্যন্ত, পরবর্তী রমজানের আগ পর্যন্ত আমরা কি কাজা সিয়াম পালন করতে পারি, তাই কাজা সিয়াম বিলম্ব করলেও সমস্যা নাই, যেহেতু শাওয়ালের 6টা সিয়াম টাইম কম, সীমিত সময়, তাই এই শাওয়ালের সিয়ামটা রাখলেও হয়ে যাবে। এটাও একদল ওলামা কেরাম কি বলেছেন। তবে সবচেয়ে উত্তম এবং যেখানে কোনো কেনায় সমস্যা নাই, আগে কাজা সিয়াম আদায় করবে, তারপরে শাওয়ালের সিয়াম আদায় করবে। যদি না পারে, কেউ যদি শাওয়ালের সিয়াম আগে রাখে পরে কাজা করে, এটাও হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহু আ'লাম বিসওয়াব। আল্লাহ রাব্বুল আলামিন সঠিকটা ভালো করে কি জানেন। আমরা চেষ্টা করব আগে কি কাজা সিয়াম গুলো পালন করার, তারপরে কি শাওয়ালের সিয়াম পালন করার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলিম ভাইদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আজকের খুতবায় আমরা সংক্ষিপ্ত পরিসরে প্রত্যেক নফল সিয়াম, এর বাইরে আর নফল সিয়াম নাই, এর বাইরে আর নফল সিয়াম কি রাখার সুযোগ নাই। সব নফল সিয়াম একটা টাচ দেওয়া হয়েছে। এর বাইরে যেটা নফল সিয়াম মনে করবেন, সেটাই মনে করবেন যে হয়তো বা বেদআত, নয়তো কুসংস্কারপূর্ণ কি সিয়াম। সুতরাং এর বাইরে নফল সিয়াম রাখার সুযোগ নাই। যেটা আলোচনা করা হলো সেটাই তো অনেক বেশি, অনেক কষ্টকর রাখা। এগুলো রাখতে পারলে তো জাস্ট এনাফ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলিম ভাইদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেক মুসলিম ভাইদেরকে কল্যাণের পথে এগিয়ে আসার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন।